এবার যেটা করব সেটা হচ্ছে 9 নাম্বার। সো 9 নম্বরে কি বলেছে, টু প্যারালাল সাইডস অফ অ্যান আইসোস্কেল ট্রায়াঙ্গেল। হোয়াট ইজ আইসোস্কেল ট্রায়াঙ্গেল? দ্যাট মিন্স প্যারালাল সাইড গুলো থাকবে আর নন প্যারালাল সাইড গুলো ইকুয়াল হবে। দিস টু আর ইকুয়াল। সো ABCD is a isosceles trapezium whose AD is equal to this and these two are parallel. সো বলেছে আইসোস্কেল ট্রাপিজিয়াম আর 6 সেমি এন্ড 14 সেমি রেসপেক্টিভলি। তাহলে আমরা বলতে পারি এটা 6 সেমি আর এটা হচ্ছে 14 সেমি রেসপেক্টিভলি। এন্ড বলে দিয়েছে নন প্যারালাল সাইড গুলো 5 করে, এটা 5 এন্ড এটা 5। প্রত্যেকটা সেমি গুলো লিখলাম না, জানি সেমি সেমি হবে। এবার বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম। হাউ ক্যান ইউ ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম? ফার্স্ট অফ অল তোমাকে যে এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, যেটা করতে পারি, কি করব, ফার্স্ট অফ অল আমার এই হাইটটা লাগবে। এই হাইটটা কি করে পাবো? তার জন্য যদি আমি এই সোজা আবার পারপেন্ডিকুলার ডিসটেন্স টানলাম, দ্যাট ইজ AM আর BN টানলাম পারপেন্ডিকুলার ডিসটেন্স। যেহেতু AB টা 6 আর এটা পারপেন্ডিকুলার টানলাম, সো কি হবে, এইটুকু আমার 6 হবে। সো 14 থেকে যদি 6 চলে গেল তাহলে কি পড়ে থাকলো 8। দেখো এই দিকেও তার মানে যতটা ডিসটেন্স থাকবে এই দিকেও ততটা থাকবে। হোয়াই? বিকজ দিস ইজ অ্যান আইসোস্কেল ট্রাপিজিয়াম, দ্যাটস ওয়াই এইটুকু যা ডিসটেন্স হবে, এ থেকে এই সাইডে যতটা বাড়তি হয়েছে বি থেকে ওই সাইডেও ঠিক ততটাই বাড়তি হবে। এর জন্য 8টাকে এইদিকে 4 হয়ে যাবে আর এইখানেও 4 হয়ে যাবে, প্রত্যেকটা কিন্তু সেন্টিমিটার। বোঝা গেল আমি কি করলাম, 6 ছিল পারপেন্ডিকুলার ডিসটেন্স ড্র করলাম, তো 6 = 6 হয়ে গেল। এন্ড লেফট যে 8 ছিল ওটাকে দুটো ইকুয়ালি ডিভাইড করে দিলাম। হোয়াই? Because this is an isosceles trapezium, that's why we divided 8 into equal parts and 4 is left. So how can you find? আমাদের যে ফর্মুলাটা ছিল যে হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইডস, দ্যাট ইজ 6 প্লাস এখানে যেটা ছিল 14 ইনটু হাইট আর পারপেন্ডিকুলার ডিসটেন্স। আমাদের কিন্তু এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা লাগবে। লেট আমরা কিন্তু একটু লিখে নিব, ABCD BN isoscale trapezium. ABCD is an isoscale trapezium whose AB is equal to parallel to CD and AD is equal to CB is equal to 5 semi. Now draw, কি ড্র করলাম, যেগুলো করলাম ওগুলো লিখবো। draw AM perpendicular to CD and BN perpendicular to CD. So আমরা কি পাবো, therefore MD is equal to 4 semi. So from triangle ADM থেকে যেটা পাবো, হয়তো পরবর্তীকালে তোমরা পড়বে, শুধু মনে রাখো পিথাগোরিয়ান প্রিন্সিপাল বলে একটা আছে যে হাইপোটেন্স স্কয়ার ইজ ইকুয়াল টু হাইট স্কয়ার প্লাস বেস স্কয়ার। হাইপোটেন্স স্কয়ার যেহেতু এটা পারপেন্ডিকুলার, সো হিয়ার ইজ 90 ডিগ্রি এন্ড দিস ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো রাইট অ্যাঙ্গেলের উল্টো সাইডটা অল টাইম হাইপোটেন্স হয়। সো আমরা যেটা জানি যে হাইপোটেন্স স্কয়ার ইজ ইকুয়াল টু হাইট স্কয়ার প্লাস বেস স্কয়ার। সো হাইট স্কয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেন্স স্কয়ার মাইনাস বেস স্কয়ার। কি করলাম, হাইট স্কয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেন্স স্কয়ার মাইনাস বেস স্কয়ার। সো দিস ইজ হিয়ার ইজ 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার। 5 মানে 25, 4 মানে 16, সো 9 থাকছে। সো AM ইজ ইকুয়াল টু √9। কেন প্লাস মাইনাস দিলাম না? বিকজ লেন্থ ইজ অলওয়েজ পজিটিভ, সো 3. So now you can easily find the area. Therefore area is equal to কি হবে, হাফ ইনটু সাম অফ টু প্যারালাল সাইড, একটা 6 দেওয়া আছে একটা 4, ইনটু হাইট অর দেয়ার পারপেন্ডিকুলার ডিসটেন্স। সো হাফ ইনটু 20 ইনটু 3, সো 10, here is 30। যেহেতু সবগুলো সেমি ছিল, সো সেমি স্কয়ার। এন্ড দিস ইজ ইওর অ্যান্সার, যে এরিয়া অফ দ্য আইসোস্কেল ট্রাপিজিয়াম। সো আমরা কিন্তু এইভাবে বের করতে পারি। আশা করি বুঝে গেছো। সো এবার যেটা আসবে সেটা হচ্ছে 14 নম্বরের ম্যাথ। সো কি আসবে 14 নম্বর ম্যাথটা? 14 নম্বর ম্যাথটা তোমরা দেখো, একটা পেন্টাগনের পিকচার দেওয়া আছে। বাদ বাকি যে ম্যাথগুলো আমি করে দিচ্ছি না এক্সারসাইজে, সবগুলো ম্যাথ আশা করি পারবে এই কটা ভিডিও দেখার পর। সো সবগুলো ম্যাথ কিন্তু হোম টাস্ক থাকবে 1 to 14 অবধি ইভেন। এবার যে 14 নম্বরের ম্যাথটা ছিল, তো সেটা আমি পড়ছি। সো 14 নম্বরের ম্যাথ কি হবে? So 14 নম্বরে ফার্স্ট অফ অল উই ড্র দ্য পিকচার অফ 14 নাম্বার। কি বলেছে, এখান থেকে একটা CD আছে, হিয়ার ইজ, তারপরে কি আছে DE, এখানে C, এখানে D, এখানে E, এন্ড হিয়ার ইজ A। এটা কোথায় টানবো? একদম এইখানে A, হিয়ার ইজ A। তারপরে কি করলাম, E থেকে একটা টানা আছে H অবধি,
এন্ড ডি থেকে একটা টানা আছে, এটা হবে এ ই এফ। আচ্ছা এখানে হয়তো নাম হবে একটা, কি নাম হবে, এফ হয়তো, দেখিনি, এফ হবে হয়তো। আচ্ছা দেখিনি তো এখানে কি নাম আছে, হয়তো মোস্ট প্রবাবলি এফ নাম আছে। and here is B and here is G, A B C D E F G H, বেশ গুড, ঠিক আছে না। এবার যেটা যেটা দেওয়া ছিল, সো এইটুক 30 প্রত্যেকটা বলেই দিয়েছে, মিটারে দেওয়া আছে। and here is 20 and here is 40 যেগুলো যেগুলো দেওয়া আছে। সো here is 50 and here is 30, আর এই যে লেন্থটা দেওয়া আছে 30, এই লেন্থটাও দেওয়া আছে 50, 50 30 30 50 40 30 20, ব্যাস। সো হাউ ক্যান ইউ ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য পেন্টাগন? পেন্টাগন মিন্স পাঁচটা সাইড, একটা সাইড, দুটো সাইড, তিনটে সাইড, চারটে সাইড, পাঁচটা সাইড। আমরা এরিয়াটা জাস্ট বের করার জন্য পাট 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 করে নিয়েছে। সো হাউ ক্যান ইউ ফাইন্ড? দেখো এই পেন্টাগনটা বের করার জন্য আমি যেটা করব, যে সিডিএফ একটা ট্রায়াঙ্গেল, এটার এরিয়া বের করব। সিবিজি একটা ট্রায়াঙ্গেল, এটার এরিয়া বের করব। বিজিএ বা এবিজি একটা ট্রায়াঙ্গেল, এটার এরিয়া বের করব। এন্ড এইচ এই এরিয়াটা বের করব। এন্ড দিস ইজ এ ওয়ান টাইপ অফ ট্রাপিজিয়াম। হোয়াই? বিকজ ইজি, EH and DF are parallel. That's why this is a one type of trapezium, and trapezium এর ফর্মুলা বের করব। এখানে প্যারালাল সাইড বলতে EH আর DF। সো কি করে বের করব? আমি যেটা জানি, এরিয়ার বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আর যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল কি জানি আমরা? হাফ ইনটু বেস ইনটু হাইট, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল। সো আমি লিখে নিচ্ছি এখানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল CDF কি হবে? হাফ ইনটু বেস। বেস মিন্স কি লিখলাম? এই যে কোনো একটা আমরা বেস লিখতে পারি, বিকজ অল ট্রায়াঙ্গেল হিয়ার আস পারপেন্ডিকুলার। সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি বেস এন্ড হাইট অল্টারনেট করতে পারি। সো হাফ ইনটু বেস ইনটু হাইট। So you can put this half into 20 into 30. So that's why 210 so is equal to 300. প্রত্যেকটা যেহেতু মিটার ছিল, সো মিটার স্কয়ার। এটা আমার কমপ্লিট হয়ে গেল, দ্যাট ইজ 300 মিটার স্কয়ার। এবার আবার লিখতে পারি এরিয়া অফ কি পড়ে থাকলো? ওই ট্রায়াঙ্গেলটা, ট্রায়াঙ্গেল সিবিজি কি হবে? হাফ ইনটু বেস বলতে পারি বিজি, ইনটু হাইট বলতে পারি জিসি। হাফ ইনটু বেস ইনটু হাইট, সো কি হবে? হাফ, বিজির ভ্যালুটা কত আছে? বেস 50 ইনটু হাইট মানে জিসি। দেখো জি থেকে সি তে আসতে গেলে জি থেকে এফ এন্ড এফ থেকে সি। সো দিস ইজ 40 এন্ড দিস ইজ 30, সো জিসি ইজ ইকুয়াল টু 40 প্লাস 30 হয়ে যাবে। So is equal to 25 and here is 25 multiply by these two, so is equal to 70. That's why multiply, so 1750 meter square. So as well as আমি এই ট্রায়াঙ্গেল, তার মানে এই ট্রায়াঙ্গেলের এরিয়া আমি কিন্তু বের করে নিলাম আস্তে আস্তে। সো আর যেগুলো পড়ে থাকলো, দ্যাট ইজ এরিয়া কার পড়ে থাকলো? এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABG কি করে পাবো? দ্যাট ইজ হাফ ইনটু বেস মানে BG ইনটু হাইট মিন্স AG। সো হাফ ইনটু BG মিন্স কত হবে? 50 ইনটু AG মিন্স কি হবে? সো A to G, here is 50 and here is 30, so 50 plus 30 is equal to কিন্তু 80 হয়ে যাবে, and 2 cancellation, so 25, and here is you can find this, so 2000 meter square. That is 80 into 25 আর 80 multiply করবে, that is 2000. So আমার কিন্তু এটা বেরিয়ে গেল। In this way you can find the other two. তাও আমি দেখিয়ে দিচ্ছি কি করে বের করব। তার মানে আমার এটা আসলে আমি একটু লিখে রাখি 300, এটা আসলে আমার 1750 and এটা আসলে আমার 2000 মিটার স্কয়ার, অল দিস। নাও আমরা যেটা করব সেটা হচ্ছে বাদবাকি দুটো বের করব। কি করব? that is area of triangle AHE কি করে বের করব? area of triangle, so similarly half into base into height, so কি পাবো? half into base means 30 into height means 50, so এটাকে কাটলে 15, so 150 750 সেম আর মিটার স্কয়ার, 750 মিটার স্কয়ার। এটা কত পেলাম? 750। এইবার যেটা পড়ে থাকলো, এই ট্রাপিজিয়ামটা পড়ে থাকলো। সো এরিয়া অফ ট্রাপিজিয়ামের নামটা কি? DFEH, DFEH হবে না, DFHE। কি পাচ্ছি? হাফ
into sum of parallel side that is 30 plus 20 into distance কতটা আছে that is 30 and 40. So 30 plus 40 is the perpendicular distance. So half into there is 50 into 70. So is equal to 25 cancellation, that is 1570. So you can find 1570 as well as possible meter square. So এটা আসলে আমার 1750. So total area কি হবে? Total area of the pentagon. Total area of the pentagon কি পাবো আমি? Total area of the pentagon. Total area টা কি করে পাবো? Just add করব 300 plus 1750 plus 2000 plus কত করব 750 and plus 1750. So you can find this, so 5550 and 6550 meter square. So this is your required answer. In this way you can find any of the figure, geometric figure, area of the any of the figure. এবার যেটা আসবো আমরা area of the rhombus, এইটুকু পড়বো। এবার রম্বাসটা কি জিনিস? Rhombus is nothing but a parallelogram whose diagonal are bisect to each other and diagonal are same and its sides are equal. কি বললাম? What is rhombus? Rhombus is nothing but a parallelogram whose each sides are same, and diagonal are in perpendicular to each other or diagonal are bisect. ABCD is a rhombus. When ABCD you can call rhombus, when AB is equal to BC is equal to CD is equal to DA, that is square এর মতোই হবে, প্রত্যেকটা সাইড ইকুয়াল হবে and কি হবে? ডায়াগোনাল গুলো ইকুয়াল হবে and পারপেন্ডিকুলার হবে, মানে বাইসেক্ট করবে। বাইসেক্ট মিন AO is equal to OC হবে and BO is equal to OB হবে। These are the property of a rhombus, যে ডায়াগোনাল গুলো each other bisect করবে। This is equal to this and this is equal to this. আর area of a rhombus এর ফর্মুলা কি? area is equal to half into product of diagonal, and this are the product AC and BD, product of diagonals. So কি লিখতে পারি? that is half into AC into BD. So this is the answer, but this is the formula of a area of a rhombus. এটা কিন্তু rhombus area rhombus. So এরকম একটা ম্যাথ আছে, যে বলে দেওয়া আছে if each side, তোমরা দেখবে এরিয়া অফ এ রম্বাস, উল্টাবে আমার ঠিক খেয়াল নেই, পরের পাতায় যেটা ট্রাই অর কি লেখা আছে ওইখান থেকে আমি একটা ম্যাথ করে দিচ্ছি 3 নাম্বার হয়তো, যে if each side of a rhombus is 15 সেমি and diagonal is 18 সেমি, এরকম বলে দিয়েছে রম্বাসের প্রত্যেকটা সাইড 15 সেমি 15 সেমি 15 সেমি and one diagonal বলে দিয়েছে 18 সেমি। সাপোজ AC is equal to 18 সেমি, we can say that, say ABCD is the let ABCD be any rhombus whose AB is equal to BC is equal to CD is equal to DA is equal to 15 semi and AC is equal to 18 semi. বলেই দিয়েছে one of the diagonal is 18 semi, find the area. So area বের করতে গেলে কি করব? আমার আরেকটা ডায়াগোনাল লাগবে। How can you find the another diagonal? So this is AC is equal to 18, so we can separate this is 9 and this is 9, because we know that diagonal are perpendicular or bisect each other. So from triangle, এবার দেখো আমি যদি এইটুকু মুছে দেই, এইটুকুর পরেরটুকু আমি এখানে লিখছি যে from triangle ABO, we get, আমরা কি পাবো এখান থেকে? সেম পিথাগোরিয়ান প্রিন্সিপাল অ্যাপ্লাই করো, this is 90 ডিগ্রি। সো আমরা কি পাবো? এই যে বেস স্কয়ার is equal to hypotenuse square minus height square. So here is 15 square minus 9 square. So 225 minus 81 is equal to 144. Therefore BO is equal to root over 144. Why? Because এখান থেকে স্কয়ার চলে গেলে ওইদিকে root is equal to 12 সেমি। So BO টা পেয়ে গেলাম 12, BO টা 12, so OB টা 12. So totalটা, therefore other diagonal কত হয়ে যাবে? other diagonal is equal to 12 টাকে কি করব? ডবল করে দিব, is equal to 24 সেমি। তাহলে একটা ডায়াগোনাল দেওয়াই ছিল 18 and another diagonal দেওয়াই ছিল 24, so কি করব? therefore area is equal to half into product of diagonals. So you can find the answer. 1 here is 9. So 9 4 is 6, carry 1, carry 3, 9 2 is 18 and 3 2 1 6, semi multiply করলে semi square. সো এইভাবে পরের ম্যাথটা দেখবে, আমার পেরিমিটার দেওয়া আছে, পেরিমিটার কি করব? 4 দিয়ে জাস্ট ডিভাইড করব এন্ড আমি সাইড পেয়ে যাব, সেম অ্যাজ পসিবল।
সো আমার যেটুকু হোমওয়ার্ক থাকবে এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম এন্ড এরিয়া অফ এ রম্বাস যেটুকু আছে টোটালটা কিন্তু হোমওয়ার্ক।